আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, আজ মূলত আমরা চারণ সংখ্যা নির্ণয় করব কোনো একটা মৌলের বা পরমাণুর কোনো একটা যৌগের মধ্যে থেকে। দেখো, K2Cr2O7 যৌগে সিআর বা ক্রোমিয়াম এর চারণ সংখ্যা নির্ণয় করো। এটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে? K2Cr2O7 যৌগ। এখন মনে করি K2Cr2O7 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, পটাশিয়ামের জারণ সংখ্যা +1। এটা কিন্তু আমরা জানি, তোমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? মানে বাকি মৌলগুলোর বা পরমাণুগুলোর জারণ সংখ্যা তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি বের করতে পারবে না, ঠিক আছে? দেখো, পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, ঠিক আছে? K2Cr2O7 নিরপেক্ষ অণু হওয়ায় এর পরমাণু সমূহের জারণ সংখ্যার সমষ্টি 0। অর্থাৎ দেখো, এটা কিন্তু একটা যৌগ। এই যৌগের মাথায় কিন্তু কোনো চার্জ সংখ্যা নেই, প্লাস মাইনাস বা 1 2 3 4 এরকম কিছু নেই, তাই না? মানে মুক্ত একটা যৌগ, তাই না? মানে একদম মুক্ত অবস্থায় আছে। অর্থাৎ এটা কিন্তু নিরপেক্ষ অণু হওয়ায় এর পরমাণু সমূহের জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। অর্থাৎ এই যে যৌগটার ভেতরে যত পরমাণু আছে তাদের জারণ সংখ্যার মানে পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল 0 হবে, ঠিক আছে? দেখো, আমরা এখন বসিয়ে দেব। পটাশিয়ামের জারণ সংখ্যা একটু আগে দেখলাম +1, কিন্তু পটাশিয়াম কিন্তু দুইটি আছে, তার মানে কি +1 গুণ 2 যোগ ক্রোমিয়ামের পরমাণুর মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা এক্স ধরেছি। এখন কথা হচ্ছে ক্রোমিয়াম কিন্তু দুটি আছে, তার মানে কি x × 2 হবে, মানে 2 দ্বারা গুণ হবে। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়েছে -2, কিন্তু অক্সিজেন আছে 7টি, তার মানে কি -2 × 7, কিন্তু সমান সমান 0 দিতে হবে, কারণ এই যৌগটি একদম মুক্ত অবস্থায়, নিরপেক্ষ, ঠিক আছে? মাথায় কোনো চার্জ সংখ্যা নেই, 1 2 3 4 কিছু নেই, অর্থাৎ এটি একদম নিরপেক্ষ, ঠিক আছে? দেখো, বা +1, আশা করি ক্যালকুলেশন পারবে। +1 × 2 মানে কি 2, আর 2x মানে 2 × x মানে কি 2x, আর 7 দুগুণে 14, প্লাসে মাইনাসে -14, ঠিক আছে? এখন 2xটাকে বাম পক্ষে রেখে বাকি সব ডান পক্ষে পাঠিয়ে দাও। দেখো, -14 ডান পক্ষে গেলে +14 হয়, ঠিক আছে? আর 2টাকে মানে প্লাস আছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। এখন 14 থেকে 2 বিয়োগ করলে তো 12 হয়, এই যে দেখো 12 লিখেছি, ঠিক আছে? আর 2xটা বাম পক্ষে ছিল, আমাদের তো x এর মান দরকার, তাই না? তার মানে 2কে আমরা ডান পক্ষে ভাগ করে দেব, ঠিক আছে? দেখো 12/2, ঠিক আছে? তাহলে 12/2 কত হয়? 6, কিন্তু আগে প্লাস দিয়ে দেবে, কারণ এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসেনি, মানে পক্ষান্তর করার পরে কাটাকাটি ক্যালকুলেশন করার পরে যেহেতু মাইনাস আসেনি, মানে কিছু আসেনি, মানে এখানে প্লাস আসবে, ঠিক আছে? কারণ জারণ সংখ্যা প্লাস বা মানে ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এখানে কিছু চিহ্ন মাইনাস চিহ্ন আসেনি, মানে এখানে প্লাস চিহ্ন আসবে, ঠিক আছে? কিছু নেই মানে প্লাস আছে, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6, ঠিক আছে? +6। K2Cr2O7 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।